আসসালামু আলাইকুম। 안녕하세요। আজকে মূলত আমি চলে আসছি কোরিয়ান বর্ণমালা স্বরবর্ণ নিয়ে কিছু আলোচনা করতে। যারা ভাবছেন কোরিয়ায় যাব এবং লক্ষ লক্ষ টাকা ইনকাম করব, আজকে আমি তাদেরকে আজ থেকে ভিডিওর মাধ্যমে 5 দিনের মধ্যে চ্যালেঞ্জ নিয়েছি, সুন্দরভাবে রিডিং পড়া শিখিয়ে দেব। আজকে আপনারা এই ভিডিওটি ফলো করে রাখতে পারেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সাধারণত কোরিয়ান বেসিক স্বরবর্ণ 10টি, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে 2টি। এই 2টি স্বরবর্ণ দিয়ে সকল স্বরবর্ণ গঠিত হয়েছে। একটি হচ্ছে হুস্যু আর আরেকটি হচ্ছে হস্যই। তো আপনারা কিভাবে সহজে কোরিয়ান স্বরবর্ণগুলো মনে রাখবেন, আজকে আপনাদের আমি সেই টেকনিক শিখে দেব, জীবনে ভুলবেন না। আপনাদের ফার্স্টে কিছু শব্দ, কিছু অক্ষর আপনাদের মুখস্থ করে নিতে হবে। যেমন এখানে আছে আ, তারপর আছে অ, তারপর আছে ও, তারপর আছে হস্য, হস্য আর এই হস্যই। এবার আমি আপনাদের শর্ট টেকনিক শেখাবো। এটা হচ্ছে আ। যদি আয়ের সাথে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আয়ের সাথে আর একটা দাগ আছে, এখানে 2টা দাগ আছে। এই 2টা দাগের মধ্যে যেটা উপরে আছে এটা হবে হস্যই বা হস্যি। এটাকে উপরে আপনারা হস্যই বা হস্যি উঠায় নেন, তারপরে দেখেন আ থাকে, তাহলে এটা কি হচ্ছে ই আ, ই আ। এটা হচ্ছে, মনে করেন আপনি হচ্ছে এটা নাই, তাহলে কি হচ্ছে এটা না থাকলে এটা হচ্ছে আ, ঠিক আছে। এবার যদি আমরা এটাকে রেখে দিই, তাহলে এটা উঠে যাবে, যেটা উপরে থাকছে এটা হচ্ছে হস্যই, আর এটা হচ্ছে আ। এটা হচ্ছে হস্যই বা হস্যি, আর এটা হচ্ছে আ। অর্থাৎ হস্যইতে ই, আর এটা হচ্ছে সম্পূর্ণ যেটা থাকছে এটা হচ্ছে আ। তাহলে উচ্চারণ কি হচ্ছে ই আ, ই আ। এবার আমরা অতে আসি। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ। আমি কিন্তু সম্পূর্ণ বাংলা স্টাইলে শেখাচ্ছি। এটা হচ্ছে অ। তদ্রূপ আপনারা পাশে যদি দেখেন, তাহলে আপনারা দেখতে পাবেন অ এর সঙ্গে আরেকটি এমন একটা চিহ্ন আছে। দেখতে পাচ্ছেন অ এর সাথে আরো একটি এরকম চিহ্ন আছে। এবার ধরুন যদি আমি একটা চিহ্ন মুছে দিই, তাহলে কি থাকে? অ থাকে। এর আগের বর্ণ আমরা যেভাবে শিখলাম এটাও সেভাবে শিখব। এখানে উপরের একটা, এটা হচ্ছে হস্যই, আর হস্যই বাদ দিলে থাকছে অ। তাহলে কি হচ্ছে ই অ, ই অ, ঠিক আছে। হচ্ছে হস্যই আগে আমরা উপরে বাদ দিয়ে নেব, এটা আগে উচ্চারণ হবে হস্যই, তারপর হচ্ছে থাকছে অ, অর্থাৎ ই অ, ই অ, ই অ। এবার আসি আমরা ওতে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ও। এবার তদ্রূপ আপনি পাশে দেখতে পাচ্ছেন ও এর সঙ্গে আছে আরো একটি দাগ উপরের দিকে, এটাও এর উপরের দিকে আরো একটি দাগ আছে। অর্থাৎ এটা হচ্ছে আবার আমরা একটা হস্যই উপরে উঠায় নেব, হস্যের উচ্চারণ আগে করব। তাহলে হস্যই আগে উঠায় নিলে, উঠায় যদি আমরা আগে হস্যই নিই, তাহলে আমাদের কাছে থাকে শুধু ও। তাহলে এবার আমরা উচ্চারণ করব কি হস্যই আর ও। তাহলে উচ্চারণ করেছে ই ও, ই ও, ই ও, ই ও। আবার পাশে আসে আমরা হস্য দেখতে পাচ্ছি, এটা হচ্ছে হস্য। তদ্রূপ হস্যর পাশে দেখুন, হস্যর পাশে আরো একটি দাগ আছে। এবার আমরা কি করব, সেই আগের নিয়মে একটা আগে হস্যই তুলে নেব। হস্য আগে আর থাকবে প্রথমে, তারপরে হচ্ছে ও মানে হস্য। তাহলে এখানে উচ্চারণ কি হচ্ছে হস্যই ও, হস্যই হস্য বা হস্যকার, হস্য বা হস্যকার। তাহলে উচ্চারণ কি হচ্ছে ই ই হস্যই, আর হচ্ছে ও। তাহলে উচ্চারণ হচ্ছে ই ও, ই ও, ই
ও। এবার আমরা নিচে আসি। নিচে মূলত আছে হস্যু হস্যই, হস্যু হস্যই, হস্যু হস্যই। তো আমরা প্রথম থেকে আসি। আ, এটা হচ্ছে আ। এবার যদি আমরা আয়ের সাথে আর একটা দাগ আছে, তার মানে এটা হস্যই, অর্থাৎ হচ্ছে ই আ, ই আ। এবার আমরা পাশে চলে আসি। পাশে দেখতেছি আমরা আছে অ। যদি এর পাশে আসি, তাহলে এখানে যদি আমরা একটা হস্যই উঠাই দিই, তাহলে থাকে অ। এবার যদি হস্যইটা আগে নেই, হস্যই আর অ, তাহলে উচ্চারণ কি হচ্ছে ই অ, ই অ। আবার দেখেন, এখানে আমরা চলে আসি ওতে। এখানে আছে ও, এবং পাশে আমরা দেখতে পাচ্ছি ও এর সাথে আরো একটা দাগ আছে, অর্থাৎ উচ্চারণ হচ্ছে এই দাগটাকে হস্যই হবে, তারপরে উচ্চারণ হবে হস্যইটা আগে, তারপরে থাকছে ও। যদি একটা দাগ হস্যই উঠে যায়, তাহলে থাকে ও, তখন উচ্চারণ হবে ই ও, ই ও, ই ও। তদ্রূপ আমরা পাশে আসি। পাশে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে হস্য, এবং এর পাশে আছে হস্যর সঙ্গে আরো একটি দাগ। তো এই দাগটা আমরা কি ধরছি? হস্যই ধরছি। ঠিক আছে, তো আমরা হস্যই ধরছি। হস্যই বা ই, হস্যইকারে ই হয়। এখানে হস্যইকার যদি একটা বাদ দেই, তাহলে আমাদের মাঝে থাকে শুধু, কি থাকে? শুধু বা হস্য বলতে পারি, হস্যকার বা হস্য। তাহলে উচ্চারণ কি হবে? হস্যই আর ও, তাহলে উচ্চারণ কি হচ্ছে ই ও, ই ও। আমরা এইভাবে বর্ণমালাগুলা সহজে মনে রাখতে পারি। শুধু আপনাদের কয়েকটি বর্ণমালা মুখস্থ করা লাগে। এটা হচ্ছে আ, একটা অ, একটা ও, একটা হস্য বা ও, একটি হস্য, একটি হস্যই। এগুলা মোটামুটি আপনারা যদি 5টা 6টা মনে রাখতে পারেন, তাহলে আপনারা জীবনে ভুলবেন না। আমার এই টেকনিক ফলো করেন।